यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দেওয়ার পরে রুহু দেননি, রুহু যখন আসে তখন সে মরা না জিন্দা, বাচ্চার তখন ক্ষুধা লাগেনি, খানা দেয় কে, খাওয়ার পরে পেট ভরেনি, ভরলে বাথরুম লাগেনি, হাই কমট কই ভাইব হেয়ানো, বাচ্চা মায়ের গর্ভে জিন্দা, খানা দেন আমার আল্লাহ। বলো ওই মায়ের গর্ভের বাচ্চা কেমনে খায়, খাওয়ার পরে পেট ভরে আবার বাথরুম কেমনে করে, কোথায় তার টয়লেট আছে? এই প্রশ্নের যেদিন জবাব যেদিন দিবি ওই দিন আমি জবাব দিব নবীরা কবরে কেমনে খায়, ওই জবাব ওদিন দিব যেদিন এই জবাব দিবা। আসলে সব ঝামেলা আল্লাহর ভয় নাই, কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের সকলকে দান করেন। ভাইরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে গেলেন, জিবরাইল আমিন সেখানে নামাইলেন, নামানোর পরে বোরাকটা খুঁটির সাথে বাঁধলেন, জিবরাইল দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলেন, সব নবী রাসূল সেখানে হাজির। এখান থেকে আরেক মাসআলা, জিবরাইল কেন বোরাক বানলেন? পালায়া যাবে নাকি? বলে না তো। কেন? উম্মতের মাসআলা নাও, নিজের মাল নিজে হেফাজত করো, সুন্নত। নিজের মাইয়া পোলা নিজে হেফাজত করো, নিজের স্ত্রী নিজে হেফাজত করো, কি নিজের মাল নিজে হেফাজত করো। দরজা লাগায় বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, দরজা খুইলা ভরসা করলে হবে না। বিয়ে করার আগে যৌতুক কি কি চায়? কয় যৌতুক হলো বিদেশ যাওয়ার ভিসা দাও। তুই কি একা যাবি? কয় একা। তো বউ পাহারা দিবে কে? বলে ছোট ভাই। কি নাউজুবিল্লাহ, দুনিয়ার আকাম করে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মাঝে মাঝে বলি পীর সাহেবের মুরিদ আর তাবলীগের চিল্লাওয়ালা আর মক্কার হাজী, তোমার ইমানের ভাওয়ার কত? মাইয়া ফলার বিয়ার সময় টের পাওয়া যায়। পাঁচতলা বিল্ডিং এর ছাদ, রাত্র 12টায় ধুম ধুম আওয়াজ, পুরা এলাকা কাঁপে। কি ও ইমাম সাহেব ঘুমাইতে পারে না, বের হয়ে কয় হাজী সাহেব। আওয়াজ হয় কি? এর কয় দাওয়াত পান নাই। কি ও? কয় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যৌতুক হারাম, গায়ে হলুদ হারাম। এই আনোয়ার শাহ আসবে, আল্লাহ হেদায়েত। কালা জাহাঙ্গীর আইব, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জিবরাইল বুঝায় দিলেন নিজের মাল নিজে হেফাজত করো। জিবরাইল আজান দিছেন, নবীও তো পারতেন আজান দিতে, নবী দিলেন না কেন? নবীজি দিলে তো ভেজাল লাগে যাইব। কয় কেমন?
নবী যখন বলতে বলতে বলবেন হাইয়া আলা সালাহ, নবী যখন বলবেন নামাজের দিকে আসো, বাই ফোর্স ওয়ার্ডার, যখন মানবা না সাথে সাথে কাফের। এই জন্য আল্লাহ নবীর দিয়ে অর্ডার দেওয়ায় নাই, জিব্রাইল আজান দাও, নবীর জবানে বললে তো এটা বাই ফোর্স ওয়ার্ডার হয়ে যাবে, নবীর অর্ডার না মানলে সে কাফের হয়ে যাবে। জিব্রাইল দিয়ে বলাইলেন, মুয়াজ্জিন দিয়ে বলাইলেন, এরপর যদি তুমি না যাও অন্তত কাফের হবা না, ফাসিক হয়ে যাওয়া। আল্লাহ কুফরি থেকে উম্মতেরে বাঁচায় দিলেন নবীর মাধ্যমে। আজান নবী দেন নাই, এবার নামাজের ইমামতি রহমতের নবী করলেন। সব নবী রসুল, রসুলের পেছনে নবী আমার ইমাম। ওখান থেকে আল্লাহ নবীরে ইমামুল মুরসালিন বানায় দিলেন। এবার এখান থেকে রহমতের নবী উপরে রওয়ানা। রহমতের নবী বোরাকে উঠলেন, এক টানে 500 বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গিয়া দেখে আসমানের মধ্যে 2টা দরওয়াজা লাগানো, জামরাত ইয়াকুত পাথরের দরওয়াজা, দুটো দরওয়াজায় তালা লাগানো, নূরের তৈরি তালা, ভেতরে দারোয়ান। জিব্রাইল কয় দরজা খোল, ভেতরে দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিব্রাইল তুমি আসছো নবীরে নিয়া, অর্ডার আনছনি? হ্যাঁ অর্ডার আছে। তালা খুইলা দাও। আমি তো ভিতরে, তালা তো বাইরে। এবার কেমনে খুলবো? বলে তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। রহমতের নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় স্পর্শ করলাম, দোনো দরজার তালা খুলে গেল। আসমানের ভেতরে ঢুকলাম। এক একটা আসমানের মোটা, যেমন বাহির থেকে প্যান্ডেল, এইটা কত, বাহির থেকে প্যান্ডেল একরকম, ভিতরে প্যান্ডেল আছে 10,000 মানুষ বসতে পারে। আসমানটা আমরা বাহির থেকে, এখান থেকে উপরের খালি জায়গা 500 বছর, ভেতরের জায়গা 500 বছর। নবী বলেন আমি সব ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম, যাইতে 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 7টা আসমান পার হয়ে উপরে গেলাম। 7 আসমানে প্রত্যেকটায় 2টা করে দরজা। কেন দরজাগুলো? রহমতের নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর একটা দরজা দিয়া আল্লাহ বরকতের রিজিক পাঠায়। এই জন্য আল্লাহর প্রিয় মুমিন বান্দা যদি মরে যায় আসমান কান্না করে। নবী বলেন আমি উঠতে উঠতে একেবারে 7ম আসমান পেরিয়ে উপরে গিয়া দেখি নূরের একটা কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা তওয়াফ করে। একবার যারা চান্স পায় জীবনে আর তারা পাবে না। রহমতের নবী বলেন বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সেখানে গিয়া জিব্রাইল, এখানে বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত বড়? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। আর বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ওখান থেকে আবার আমার সফর শুরু হলো আর উপরে। এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিলেন সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। এখানে আরো কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীজির কোথাও নাম নেন নাই। অন্য নবীর নাম নিলেন ইয়া নূহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। মূসা নবীর নাম নিলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইসমাইল নবীর নাম নিলেন, ইব্রাহিমের নাম নিলেন, নূহের নাম নিলেন, দাউদের নাম নিলেন, সুলাইমানের নাম নিলেন। কিন্তু আমার নবীর নাম আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। বরং নবীর এমন এমন দামি উপাধি ধরে ডাকছেন যেগুলো বুঝার জন্য ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না। এত দামি দামি শব্দ নবীর বেলায় ব্যবহার করছেন উপাধি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, হামিম। নবীকে উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর উপাধি ধরলেন খাতামুন নবিয়্যিন। নবীর উপাধি দিলেন সিরাজাম মুনিরা, বাশীরা ওয়া নাযীরা। নবীরে যদিও নাম ধরে ডাকেন নাই, কিন্তু
সৃষ্টির শ্রেষ্ঠ অলংকার যুক্ত শব্দ দিয়া আমার রসুলকে সম্বোধন করলেন। কিন্তু আশ্চর্য, যেই একটা অলৌকিক মেরাজের ঘটনা আজও ১৫০০ বছর পরে বেঈমান আর নাস্তিকরা মানতে পারে না, সেই অলৌকিক আমার নবীর ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ রসুলুহু বলে ডাকলেন না, নবীহি বলে ডাকলেন না, রহমতুল্লিল আলামিনও বললেন না, খাতামুন নবিয়্যিনও বললেন না। আল্লাহ তাআলা মেরাজের ঘটনার ক্ষেত্রে নবীকে সম্বোধন করলেন বান্দা। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, নবীও বান্দা। একটা নরমাল শব্দ মেরাজের বেলায় নবী আল্লাহ বললেন কেন, বান্দা বললেন কেন? এর জবাব 4টা। আল্লাহ নবীর এখানে বান্দা কেন বললেন? এত দুর্বল শব্দ। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। নবীরেও বললেন বান্দা। বান্দা বলার 4 কারণের প্রথম কারণ, নবীজি নিজেরে বান্দা বলতে বড় আনন্দিত হন। নবী নিজেরে বান্দা বললে খুব খুশি। এই জন্য মেরাজে যখন গেছে না, যাইতে 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 আরশে আজিমে ঢুকছেন, নবী জুতা খুলবেন, আওয়াজ আসলো নবী জুতা খুইলেন না। আপনার জুতার ধুলি আরশে আজিম নেওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহর কাছে গিয়ে বসছেন কাছাকাছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবী কি নিয়ে আসছেন? 3 জিনিস নিয়ে আইছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে আমিও 3টা দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ কয় ফেরেশতারা, টের পাইছো কিছু? কথা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর দুর্বল শোনানো, আমার নবীর রিসালাতের সাক্ষীও দিয়া দাও। এইবার ফেরেশতারা কয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কি কবি? ফেরেশতারা বলো মুহাম্মাদানের পরে কি বলবো? ওয়া রাসূলুহু। কয় না না, বল আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে কেন? কয় আবদুহু আমার নবীর দেওয়া, রাসূলুহু আমি আল্লাহর দেওয়া। আমার পরে নাও, আমার বন্ধুর ডাকে আনো। আমার বন্ধু নিজেরে বান্দা বললে খুশি, অতএব বন্ধুর ডাকে নিয়াও আবদুহু, তারপরে বলো রাসূলুহু। আগে বলো আমার বান্দা, তারপরে বলো আমার রসুল। অথচ নবীর সম্মান কিন্তু রাসূলুহু শব্দ দিয়া, আবদুহু দিয়া না। কিন্তু আল্লাহ আগে আনলেন আবদুহু, তারপরে বলাইলেন রাসূলুহু। কেন? বলে আবদুহু আমার বন্ধুর দেওয়া, রাসূলুহু আমার দেওয়া। আমি আমার বন্ধুর আশিক, আমার বন্ধুর শব্দ আগে দিয়া দাও। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, সেদিনও আল্লাহ তাআলা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতীরা, আগে জান্নাতের দরজা খোলা হবে না, তালা লাগানো, চাবি হলো মুহাম্মদের হাতে। অতএব জান্নাতের দিকে না যাইয়া নূরের তৈরি আরশে আজিমের নিচে আশ্রয় নাও। ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা, মুতমাইন্না ওয়ালারা ওখানে বসা আছে। আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো।